আজকের প্রথম আলো একদম অনলাইনে বললে ফার্স্ট পেজে, প্রথম পেজে পার্মানেন্টলি ফিক্স করে দিয়ে একটা লিঙ্ক দিয়েছে। সাধারণত যেটা করে সময়ের সাথে সাথে শিরোনাম বদলায়, নতুন এডিশন হয়, প্রথম পেজ থেকে সরে যায়। প্রথম পেজ মানে প্রথম খুললেই যে পেজটা থেকে সেখান থেকে সরে যায়। কিন্তু আজকে এটা এমনভাবে পুরো ফিক্স করে দেওয়া হয়েছে যে ওই হেডলাইনটা সরবে না। সেখানকার হেডলাইন হলো খালেদা জিয়াকে কেন আপোষহীন বলা হয় বলে একটা হেডলাইন দিয়েছে। এটা হলো বিশ্লেষণ। এটা একটা রিপোর্ট করেছে তারা। এটা দেখে আমার মন্তব্য হলো বাংলাদেশে ইন্ডিয়ান হেজিমনির পক্ষের রাজনীতি করে টিকে থাকার দিন শেষ হয়ে আসতেছে। তার প্রধান প্রতিভু মানে সিম্বলিক্যালি তার প্রধান রোলটা নিয়েছিল এতদিন প্রথম আলো। সে সম্ভবত এখন বুঝতে পারতেছে যে এটা আর চালানো মুশকিল হয়ে যাবে, বাংলাদেশের পরিস্থিতি অন্যদিকে চলে যাচ্ছে। এটা কমপ্লিটলি অ্যান্টি ইন্ডিয়ান হেজিমনির রাজনীতি। মিনিমাম যে কেউ রাজনীতি করতে চাক না কেন, এখানে ইন্ডিয়ান হেজিমনির পক্ষে দাঁড়িয়ে কিছু করা যাবে না। সেইটার পক্ষে, সেইটার কারণে সবচেয়ে বেশি মার খেয়েছে আরেকটা রাজনৈতিক শক্তি, যাদেরকে আমরা প্রগতিশীল বলে চিনি, প্রগতিবাদী, বামপন্থী, যারা ইদানিং ডানপন্থী বলা শুরু করছে তাদের অপোনেন্টদেরকে। আমি আগেও বলেছি, এখন আরেকবার মনে করে দিই, কেউ যখন কাউকে ডানপন্থী বলে মানে হলো উনি নিজেকে বামপন্থী ভাবতেছেন। আর আপনারা জানেন বামপন্থী মানে প্রগতিশীল মানে এটাই আসলে হিন্দুত্ববাদ। বামপন্থী বরং ধরে সে হিন্দুত্ববাদী কারবারটা করে গেছে, করে যাচ্ছে। এদের ভিতরে, এদের আস্থার ভিতরে, দৃঢ়তার ভিতরে বাতাস ঢুকে গেছে, ঢলে পড়তেছে। সবাই এগ্রি করতে বাধ্য হচ্ছে যে প্রো ইন্ডিয়ান জেনে না জেনে এই বামপন্থা, যেটা বেসিক্যালি আসলে হিন্দুত্ববাদী, এটা করে আর চলবে না। বাংলাদেশের রাজনীতির গতিমুখ মৌলিকভাবে বদল হয়ে গেছে। তো তবুও সেখানে তারা লিখেছে, প্রথম আলো যেমন লিখছে, বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়াকে আলাদা করে চেনা যায় তার সিদ্ধান্তের দৃঢ়তায়। এটা খুবই অদ্ভুত যে প্রথম আলো সার্টিফিকেট দিতেছে, যে প্রথম আলো আজকে লাইনে আসছে বলতে যা বুঝি এটা তাই। ওনারা এখন খালেদা জিয়ার মধ্যে দৃঢ়তা, আপোষহীন নেত্রীর বৈশিষ্ট্য দেখতে পাচ্ছেন। লিখেছে, স্বৈরশাসক এইচ.এম. এরশাদের অধীনে 1986 সালে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী শেখ হাসিনা অংশ নিলেও খালেদা জিয়া সে পথে যায় নাই। আপোষের বদলে সংগ্রামকেই তিনি বেছে নিয়েছিলেন। সময়ই তার সিদ্ধান্তের যথার্থতাকে প্রমাণ করেছে। বুঝেন কি অবস্থা? এটা প্রো আওয়ামী লীগের একটা পত্রিকা, একটা সিপিবি পত্রিকা বেসিক্যালি। তখন তো 86 সালে প্রথম আলো হয় নাই, প্রথম আলো হচ্ছে 99 আশপাশের সময়। সো সেই সময়কে এখন রিভিউ করতেছে, তারা স্মরণ করতেছে এভাবে। ইন্টারেস্টিং পার্ট এটা। এই সিপিবি এত বেশি আওয়ামী লীগের ঘাড়ে চড়েছিল সেই সময় 86 সালে, এবং এটার কারণে তারা তাদের এত প্রিয় ঢাকা ইউনিভার্সিটিতে ঢুকতে পারে নাই। এই 86 ইলেকশনে যাওয়ার পরে নেক্সট 1 বছর যেতে পারে নাই। বহু কষ্ট করে তাকে যেতে হয়েছিল। একমাত্র তখনই যেতে পারছিল যখন সে ওই যে 87 নভেম্বর খালেদার সাথে মিলে বা জয়েন্টলি এরশাদের বিরুদ্ধে আন্দোলন করবে, এতে যখন রাজি হয়েছিল তখনই একমাত্র আওয়ামী লীগ এবং সংসদ থেকে পদত্যাগ করছিল 1 বছরের মধ্যে। তখনই সে মাঠে নামতে পারছিল, আবার ঢাকা ইউনিভার্সিটি ঢুকতে পারছিল। ছাত্রলীগ ঢাকা ইউনিভার্সিটি ঢুকতে পারে না, আপনি চিন্তা করতে পারেন সেই আমলে এই 86 ইলেকশনে যাওয়ার জন্য, জাস্ট বিকজ খালেদা জিয়ার দৃঢ়তা। এই যে আজকে এখন বলতেছে খালেদা জিয়ার যথার্থতা, সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ হয়েছিল পরবর্তীতে।
এনিওয়ে, এই লেখার প্রতি পড়তে পড়তে এটা ছিটকে বেরোচ্ছে যে বাংলাদেশে ইন্ডিয়ান হেজিমনি রাজনীতি, প্রকৃতিবাদের রাজনীতির দিন শেষ হয়ে আসতেছে। এরপরও যদি তারা আগামীতে টিকে থাকতে চায়, তাদেরকে তাদের রাজনৈতিক ভাষ্য বদলাতে হবে, পুনরায় ভেবে দেখতে হবে কি কি ভুল অপরাধ তারা করছে। এগুলোকে রিভিউ করা ছাড়া তারা বাংলাদেশের রাজনীতিতে ঠাঁই পাবে না। এরকম একটা অবস্থা তৈরি হয়ে গেছে। আজকে খালেদা জিয়া মারা গেছে এই উছিলা করে তারা এখন বুক সংশোধনের চেষ্টা করছে। তুক্কু ভুলে গেছে খালেদা জিয়া আপসহীন ছিল। খালেদা জিয়ার ইলেকশনে পার্টিসিপেট না করাটা সঠিক ছিল। দেখেন লিখতেছে আরো, কারাবরণ ও রাজনৈতিক নিপীড়ন তাকে বারবার পরীক্ষায় ফেলেছে, কিন্তু আপোষ করেন নাই, যা খালেদা জিয়ার চরিত্রের সঙ্গে আপোষহীন নেত্রীর অভিনয় জুড়ে দেয়। এখন রিয়েলাইজ করতেছেন, প্রথম আলো মহাশয়, ইউ আর টু লেট। তার সামনে হাসিনা ছিল অসহায়। তার সবচেয়ে বড় নমুনা হলো খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দেওয়ার মতো মামলাই খুঁজে পায় না। পাইছে সে কি? ইতিমের টাকা মেরে দেওয়ার মামলা। ইতিমের টাকা মেরে দেওয়া এত খারাপ। সে এতিমের টাকা এখনো ব্যাংকে চক্রবৃদ্ধি হারে বেড়ে কয়েক গুণ হয়েছে। তাহলে ব্যাংকে যদি টাকা চক্রবৃদ্ধি হারে বেড়েই থাকে, তাহলে এতিমের টাকা মারলেন সেটা কই? তাহলে এতিমের টাকা মারা উপলক্ষে তাকে যে সাজা দিয়ে দিলেন আপনি, পরিত্যক্ত জেলখানার মধ্যে তাকে বন্দি রেখে, যে জেলখানাটা পরিত্যক্ত হয়ে গেছে, কেরানীগঞ্জে চলে গেছে আসল জেলখানা, সেই জেলখানাতে খালেদা জিয়াকে ঢুকে রাখা হয়েছে। এরপরে তো প্রথম আলোর দিক থেকে এটার বিরুদ্ধে কোনো কথা বলতে আমরা দেখি নাই। এখন ওনারা আস্তে আস্তে খালেদা জিয়া একটা সত্যি আপোষের নেত্রীর ছেলে, এইসব বয়ানে দিন আসলে বদলে গেছে এবং দিনকে দিন আরো বদলেছে। আজ সবচেয়ে শেষের ঘটনাটা দেখি, আজকে খালেদা জিয়া এতক্ষণ আশা নামাইছে কিনা আমি শিওর না, মাঠে কবরে নামানোর সময় এখন জানাজা হয়ে গেছে, জানাজার পরে এখন খবর দেওয়ার প্রস্তুতি চলছে। আমি যতটুকু দেখেছি এখনো লাশ ভ্যান থেকে নামিয়ে ওই জিয়া রহমানের কবরের পাশে পর্যন্ত নিয়ে যাওয়া হবে, ওখানেই কবর দেওয়া হবে। তদের মধ্যে এখনো নিয়ে যাওয়া হয়নি, আমি লাস্ট যতক্ষণ দেখে আসলাম। যাই হোক, আজকের দিনের সবচেয়ে তাৎপর্যময় ঘটনা হলো খোদ জয়শঙ্কর এসে হাজির দুপুর 12টার আগে। জয়শঙ্করকে এখন কাড়াকাড়ি করতে হচ্ছে, প্রতিযোগিতা করতে হচ্ছে পাকিস্তানের সাথে। না, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এসে যদি ওনার আগে বাজিবাদ করে দেয়, তার আগে ওনাকে যাইতে হবে। জয়শঙ্করেরা মোদী সহ তারা এতদিন হুঙ্কার দিয়ে গেছে, এটা না হলে হবে না, ওটা না হলে ইলেকশন হবে না, এটা না হলে ইলেকশন মানবে না। তারা ইনক্লুসিভ ইলেকশন করতে হবে বলে হুঙ্কার দিতেছে, এই এক সপ্তাহ আগেও দিছে। তো খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে ছুটে আসছেন কেন? বহু দেশই তো আসে নাই, একটা বিবৃতি দিয়েছে, আপনারাও দিয়ে চুপ থাকতেন। আপনাদের এই আশাটা পরিমরি করে ছুটে আসাটা কি প্রমাণ করে? প্রমাণ করে যে আপনাদের সকল দৃঢ়তা, হাসিনাকে আশ্রয় দিয়ে রেখে দেওয়া একটা খুনিকে, একটা ঘোষিত ফাঁসির আসামিকে, যার নামে ফাঁসির অর্ডার হয়ে গেছে আদালতের রায়ে, তাকে আপনারা রাজনৈতিক আশ্রয় দিয়ে রাখছেন আর হুঙ্কার দিতেছিলেন একদিন। তা আজকে খালেদা জিয়ার মৃত্যুতে ছুটে আসছেন কেন? এটিকে প্রমাণ হয় না যে আপনাদেরও দৃঢ়তা চুলাই গেছে, দিন ফুরিয়েছে আপনাদেরও। বাংলাদেশ একটা প্রভাবশালী দেশে উঠতেছে, ইটস জাস্ট এট দ্য বিগিনিং। আমি বলে রাখলাম আপনাদেরকে, যদি আমার কথা আমল করেন নিজেদের জন্য ভালো হবে। এই সাউথ ইস্ট এশিয়ায় বাংলাদেশ আপনাদের চেয়ে আগে যাবে প্রভাবের দিক থেকে, বলে রাখলাম। কেবল ট্রাম্প হাত ছাড়ছে আপনাদের।
চীনের সাথে হাত রাখতে পারবেন কিনা এটা আপনাদের ইচ্ছা। তাহলে আগামী দিনের দুনিয়াতে আপনারা যে একঘরে হয়ে যাবেন, যদি সে একঘরে হওয়া থেকে কিছুটা বিরত রাখতে চান, তাহলে বাংলাদেশে এই বদলে যাওয়া রাজনৈতিক ধারাকে বুঝতে স্বীকার করেন, একে ওয়েলকাম করেন। নাহলে ঘটনার পিছনে পিছনে দৌড়াতে হবে আপনাদেরকে। বাংলাদেশের ঘটনা খুবই দ্রুত আগাবে, এখন এত দ্রুত আগাবে যে আপনি চিন্তা করতে পারবেন না, এক্সপেক্ট করতে পারবেন না যে ও এটা পসিবল ছিল, আমি তো দেখি নাই, জানি না। সার কথা বলতে গেলে আপনাদের দিন শেষ হয়েছে। বাংলাদেশের উত্থান বাংলাদেশের রাজনীতিতে অন্য কোনো দিকে চলে যাচ্ছে, আপনাদের নাগালেরও বাইরে। কোনো আপনাদের দালাল প্রতিষ্ঠান ব্যক্তি কিছুই আপনি রাখতে পারবেন না, ধরে রাখতে পারবেন না বাংলাদেশে। ওই তাদেরকে শেষ জীবনে সে স্বীকার করে নিতে হবে যে খালেদা জিয়াই আপসীর নেত্রী ছিলেন। এটা যত তাড়াতাড়ি বুঝবেন আপনারা, আমাদের দেশীয় প্রো ইন্ডিয়ানরা, খোদ জয়শঙ্কর, এটা আপনারা যত তাড়াতাড়ি বুঝবেন তত আপনাদের জন্য ভালো। থ্যাংক ইউ।